হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের মুভি জোন চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ 10টি মুভি, যেখানে আপনারা দেখতে পাবেন সায়েন্স ফিকশন এবং অসাধারণ অ্যাকশন সিন। এই মুভিগুলো আপনারা পেয়ে যাবেন ফুল এইচডিতে হিন্দি ভাষায়, যেগুলো চাইলে আপনারা অনলাইনে দেখতে পারেন বা ডাউনলোড করেও দেখতে পারেন। তো আর দেরি না করে চলুন জানি। নাম্বার 10, প্যাসিফিক রিম। এই মুভিটা এসেছে 2013 সালে। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে এমন একটা পৃথিবীর যেখানে সমুদ্রের তলদেশ থেকে দানবাকার জন্তু, যাদেরকে কাইজু বলা হয়, ওরা পৃথিবীতে এসে আক্রমণ করে। এখন এসব জন্তুর হাত থেকে বাঁচার জন্য মানুষেরা এক ধরনের রোবট তৈরি করে, কিন্তু ধীরে ধীরে ওই জন্তুগুলো আরো শক্তিশালী হয়ে আসতে লাগে। এখন মানুষেরা ওই জন্তুদের কিভাবে থামাবে আর ওই জন্তুগুলো আসছে বা কোথা থেকে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 6.9 আউট অফ 10। এই মুভির আরও একটা পার্ট রয়েছে যার নাম হলো প্যাসিফিক রিম আপরাইজিং। ডাউনলোড বা দেখার লিঙ্ক আমাদের ওয়েবসাইটে। আমাদের পরবর্তী মুভি হলো এলিয়েন রোমুলাস। মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা হরর সায়েন্স ফিকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে কিছু বন্ধুদের, যারা তাদের প্ল্যানেট ছেড়ে একটা নতুন প্ল্যানেটে যেতে লাগে, যাতে ওখানে গিয়ে ওরা একটা নতুন জীবনে শুরু করতে পারে। কিন্তু যাওয়ার পথে ওরা একটা বড় ধরনের স্পেসশিপ দেখতে পায়, যার পর ওরা কোনো কিছু না ভেবে ওটার ভিতরে ঢুকে পড়ে এটা জানার জন্য যে এই স্পেসশিপটা এখানে কোথা থেকে এসেছে। কিন্তু স্পেসশিপে ঢোকার পর ওরা দেখতে পায় এক ধরনের অদ্ভুত এলিয়েন ক্রিয়েচার, যারা এখন ওদেরকে মারার জন্য ওদের পিছে পড়ে যায়। এখন এই এলিয়েন ক্রিয়েচার কারা, কোথা থেকে এসেছে, আর ওই বন্ধুগুলো কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10। আমাদের নাম্বার 8 মুভি হলো অ্যাটলাস। Oh my God! মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে ভবিষ্যৎ পৃথিবীর, যেখানে মানুষেরা এমন এক ধরনের রোবট তৈরি করে যেগুলো অন্য মানুষদেরকে সাহায্য করবে। কিন্তু মুভিতে টুইস্ট তখন আসে যখন এসব রোবটগুলো মানুষের বিপক্ষে চলে যায় এবং উল্টো মানুষদেরকে মারতে শুরু করে। এখন এর পিছনের কারণ কি, আর আমাদের মেইন ক্যারেক্টার কি পারবে ওই রোবটগুলোকে থামাতে? মুভিতে গিয়ে দেখুন। মুভির আইএমডিবি রেটিং 5.6 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো অ্যাপোক্যালিপস জেড, দ্য বিগিনিংস অফ দ্য এন্ড। মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা অ্যাকশন হরর মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবীর, যেখানে হঠাৎ একটা অনেক ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, যার পর পৃথিবীর 90%-এরও বেশি মানুষ জম্বি হয়ে যায়। এতে আমাদের মেইন ক্যারেক্টার ম্যানেলের স্ত্রীও মারা যায়, যার ফলে ও অনেক ভেঙে পড়ে। কিন্তু এত কিছুর পরেও ম্যানেল জম্বিদের হাত থেকে সার্ভাইভ করার চেষ্টা করতে থাকে। এখন ও কি পারবে জম্বিতে ভরা পৃথিবীতে বেঁচে থাকতে? তাছাড়া মুভিতে যেসব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো রেবেল মুন পার্ট 1 এবং পার্ট 2। রেবেল মুন মুভিটা এসেছে 2023 সালে এবং রেবেল মুন পার্ট 2 এসেছে 2024 সালে। এখানে আমাদের কাহিনী দেখানো হয়েছে ভবিষ্যৎ পৃথিবীর, যেখানে মাদার ওয়ার্ল্ডের কিছু লোকেরা একটা ছোট গ্রামে আসে টাকা পয়সা এবং খাবার দাবার নেওয়ার জন্য। কিন্তু এবার গ্রামের লোকেরা ওদেরকে টাকা পয়সা এবং খাবার দাবার দিতে রাজি হয় না, কেননা যদি ওরা মাদার ওয়ার্ল্ডের লোকদের সবকিছু দিয়ে দেয় তাহলে ওরা সারা বছর না খেতে পেয়ে মারা পড়বে। কিন্তু মাদার ওয়ার্ল্ডের লোকদের কাছে এটা মোটেও ভালো লাগে না, আর ওই গ্রামের লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এতে গ্রামবাসীরা 300 জন লোকদেরকে নিয়ে একটা টিম গঠন করে, যাতে ওরা মাদার ওয়ার্ল্ডের লোকদের হাত থেকে বাঁচতে পারে। কিন্তু মাদার ওয়ার্ল্ডের লোকেরাও অনেক শক্তিশালী, কারণ ওদের কাছে রয়েছে অনেক অ্যাডভান্স ধরনের রোবট এবং অস্ত্রশস্ত্র। এখন গ্রামের লোকেরা কিভাবে ওদের কাছ থেকে বাঁচবে, শেষ পর্যন্ত বাঁচতে পারবে কি পারবে না, মুভিতে গিয়ে দেখুন। মুভির আইএমডিবি রেটিং 5.6 আউট অফ 10 এবং পার্ট 2 এর আইএমডিবি রেটিং 5.3 আউট অফ 10। আমাদের 5 নম্বর মুভি হলো কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি। এটা প্ল্যানেট অফ দ্য এপস সিরিজের 4র্থ পার্ট। আপনি যদি এর আগের প্রথম 3টি পার্ট না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, যেগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর, যেখানে বানররা এখন অনেক বুদ্ধিমান আর অ্যাডভান্স হয়ে গেছে। এমনকি ওরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে ওরা এখন মানুষদেরকে খুঁজে খুঁজে ওদেরকে শিকার করে। কিন্তু এর মধ্যে একটা মেয়ে তার মিশন পূরণ করার জন্য ওই বানরদের মধ্যে চলে আসে, আর ওই মেয়ের পিছে পড়ে যায় এসব বানরদের লিডার। এখন মেয়েটা কি এইসব বানরদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে? তাছাড়া মেয়েটার এখানে আসার কারণই বা কি, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 6.9 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো কোয়াইট প্লেস ডে 1।
মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা সায়েন্স ফিকশন হরর মুভি, আর এটা কোয়াইট প্লেস মুভির তৃতীয় পার্ট। আপনারা চাইলে এর আগের দুটো পার্ট দেখে আসতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর না দেখলেও কোনো সমস্যা নেই। এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবীর, যেখানে হঠাৎ একদিন কিছু এলিয়েন ক্রিয়েচার আক্রমণ করে, যারা দেখতে তো পায় না, কিন্তু অনেক ছোট থেকে ছোট আওয়াজ বা শব্দ শুনতে পায়, এবং ওখানে গিয়ে মানুষদেরকে মেরে ফেলে। এখন মানুষেরা কি এই এলিয়েন ক্রিয়েচারের হাত থেকে বাঁচতে পারবে? তাছাড়া এই এলিয়েন ক্রিয়েচার কারা, পৃথিবীতে কেন আর কিভাবে এসেছে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির IMDb রেটিং 6.3 আউট অফ 10। আমাদের 3 নম্বর মুভি হলো গডজিলা এক্স কং নিউ এম্পায়ার। মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে গডজিলা এবং কং এর, যারা সব সময়ের মতো একে অপরের শত্রু, কিন্তু ওদের মোকাবেলা এখন এমন একটা ভিলেনের সাথে হতে চলেছে যে গডজিলা এবং কং এর চাইতেও অনেক শক্তিশালী। এখন গডজিলা আর কং কি একসাথে হয়ে ওই ভিলেনটাকে হারাতে পারবে? তাছাড়া ওই ভিলেনটা কোথা থেকে এসেছে আর কিভাবে এসেছে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির IMDb রেটিং 6.1 আউট অফ 10। আমাদের 2 নম্বর মুভি হলো ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা। মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে এমন একটা পৃথিবীর, যেখানে পানি প্রায় মরুভূমির মতো শেষ হয়ে গেছে, যার জন্য এখানে মানুষেরা পানির জন্য একে অপরকে জীবিত মেরে ফেলে। এর মধ্যে আমাদের কাহিনী দেখানো হয় ফিউরিওসা নামক একটা ছোট মেয়ের, যার সামনে ওর মাকে জীবন্ত মেরে ফেলা হয়। এখন ফিউরিওসা প্রতিজ্ঞা করে ও বড় হয়ে ওইসব লোকদের কাছ থেকে বদলা নিবে যারা ওর মাকে মেরেছে। এখন ফিউরিওসা বড় হয়ে কি ওর মায়ের মৃত্যুর বদলা নিতে পারবে, আর ওর মাকে কে আর কেন মেরেছে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির IMDb রেটিং 7.5 আউট অফ 10। তো আমাদের নাম্বার 1 মুভি হলো ডিউন পার্ট 2। এটা 2021 সালে রিলিজ হওয়া ডিউন মুভির দ্বিতীয় পার্ট। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি, আর এই মুভি সম্পর্কে বলার আর কিছু নেই, কারণ এই মুভির IMDb রেটিং দেখেই আপনারা বুঝতে পারেন যে এই মুভি কেমন। মুভির IMDb রেটিং 8.5 আউট অফ 10। এই সকল মুভির ডাউনলোড বা দেখার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। বাই।